a fallback communication system they could employ to continue operating. কাকদ্বীপ টিভি দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন গত 17 সেপ্টেম্বর ইসরায়েল লেবাননে এক ভয়ঙ্কর আক্রমণ চালিয়েছে। এই লেবানন দেশটি ইসরায়েলের উত্তর দিকে অবস্থিত। লেবানন দেশটির যে একটি জঙ্গি গোষ্ঠী তার নাম হচ্ছে হেজবুল্লাহ। এই হেজবুল্লাহ ইরানের আর্থিক এবং অস্ত্রশস্ত্রের মদতপুষ্ট এবং সবসময়ের জন্য ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায় ইরানের মদতে। এবং ইরানের সঙ্গে ইসরায়েলের যে শত্রুতা সম্পর্ক কারোর অজানা নয়। এই হেজবুল্লাহ যে রেডিও সিস্টেমের অন্তর্গত, মোবাইলের ব্যবহার তারা করতো না, কারণ মোবাইলের ব্যবহার করলে ইসরায়েলের যে গুপ্ত সংস্থা মোসাদ, সেই মোসাদ কিন্তু জেনে ফেলে তাদের টাওয়ার লোকেশন ধরে কোথায় তাদের অ্যাকচুয়ালি অবস্থান সেটাকে নির্ণয় করে তারা কিন্তু সঠিক এবং নির্ভুল ড্রোন আক্রমণের মধ্য দিয়ে তাদের মোস্ট ওয়ারেন্ট জঙ্গিদেরকে তারা মেরে ফেলছে। এই জন্য হিজবুল্লাহ একটা নতুন পন্থা নিয়েছে, তারা পেজারের আশ্রয় নিয়েছিল। কি এই পেজার? এই পেজার হচ্ছে একটি যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে একটি এলাকার মধ্যে থাকা সমস্ত পেজার ব্যবহারকারী জঙ্গিদের সঙ্গে তথ্য আদান প্রদান, মেসেজ আদান প্রদানের মাধ্যমে কিন্তু তাদের মধ্যে যে নিজস্ব যোগাযোগ সিস্টেম সেটাকে পরিচালনার জন্য এই পেজার ব্যবহার করা হতো। এই পেজার বিস্ফোরণের মধ্যে প্রায় সঙ্গে সঙ্গে 300 জঙ্গি মারা পড়ে। তারপরেও 2500 থেকে 2700 মতো পেজার বিস্ফোরণও ঘটেছে। সেখানে বহু জঙ্গি কিন্তু হতাহত হয়। কারোর হাত উড়ে গেছে, কারোর পা উড়ে গেছে, কারোর মুখ ঝলসে গেছে, চোখ বেরিয়ে পড়েছে এবং সারা অঙ্গ পুড়ে গেছে। এই রকম কিন্তু ঘটনা ঘটেছে। এই ঘটনার একদিন পরে হেজবুল্লাহ ব্যবহৃত ওয়াকি টকি ও ওয়্যারলেস সিস্টেমের উপরেও কিন্তু ইসরায়েল বিস্ফোরণ শুরু করে। প্রায় 1000 জন জঙ্গি সেখানে মারা পড়ে। এখন ইসরায়েল লেবাননের উপরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আক্রমণ এবং নির্ভুল ড্রোন আক্রমণের মধ্য দিয়ে সেই জঙ্গিদেরকে নিকেশ করছে। বিমান হামলা অব্যাহত রেখেছে। জঙ্গিদের আঘাতে এত নির্মমভাবে তাদের মারা হয়েছে যে তাদের বাকি জীবনটা পঙ্গু হয়ে কাটাতে হবে। যেসব জঙ্গি আহত হয়েছে তাদের কিন্তু বাকি জীবনটা এইভাবে প্রায় হয়েই কাটাতে হবে। ইসরায়েল দেশটি তাদের জন্ম থেকে শত্রুদের সঙ্গে লড়াই করতে করতে গড়ে উঠেছে। ইসরায়েল তাদের শত্রুদের প্রতি খুবই নির্মম এবং তাদের যে গুপ্তচর সংস্থা মোসাদ, সেই মোসাদ কিন্তু খুবই নির্মম। কারণ ইসরায়েলের সঙ্গে শত্রুতা করে বা ক্ষতি করার চেষ্টা করে এমন জঙ্গিদেরকে বা এমন সংগঠনকে কোথাও পৃথিবীর কোথাও তারা নিরাপদ নয়। সে জলে, স্থলে, অন্তরিক্ষে যেখানেই থাকুক না কেন তাদের খুঁজে বের করে হত্যা করাই মোসাদের একমাত্র টার্গেট। তাই বলে এই জঙ্গিদের কাছে থাকা পেজার, ওয়্যারলেস, ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে 3000 জঙ্গিকে একসঙ্গে মেরে ফেলা এক দুরন্ত কৌশলের ফলাফল। কত দক্ষ মোসাদ সারা পৃথিবীতে আলোড়ন ফেলে দিয়েছে এইরকম এক ঘটনায়। কোনো গুলি খরচ না করে, একটাও গুলি খরচ না করে, কেবলমাত্র বুদ্ধি এবং প্রযুক্তিবিদ্যা প্রয়োগ করে তারা যা জঙ্গিকে আজকে মেরে ফেলেছে। প্রায় হেজবুল্লাহর কোমর ভেঙে দিয়েছে বলে বলা যায় এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হলো না। এইভাবে একটি প্রযুক্তিবিদ্যা প্রয়োগ করে তারা সফলভাবে একটি অপারেশন তারা শেষ করলো। পেজার ব্যবহার করার জন্য কোনো মোবাইল টাওয়ার লোকেশনের কোনো প্রয়োজন নেই। পেজার কেবলমাত্র ওই স্থানে ব্যবহারকারী জঙ্গিদের মধ্যে যারা পেজার ব্যবহার করছে তাদের মধ্যে কমিউনিকেশন সিস্টেম রাখার জন্য এই পেজার ব্যবহার করা হয়। এই পেজারে কোনো টাওয়ার লোকেশন করা যায় না। এখানে হিজবুল্লাহ দ্বারা যে ব্যবহৃত পেজার, সেই পেজারগুলো থেকে কোনো সিগন্যাল পাওয়া যাবে না বলেই বা মোসাদের কাছে কোনো তথ্য পৌঁছে যাবে না বলেই কিন্তু হিজবুল্লাহ এই ধরনের পেজার ব্যবহার করার দিকে ঝুঁকে পড়েছে। কিন্তু এই পেজার ব্যবহারে একটি নির্দিষ্ট অঞ্চলের যত পেজার টু পেজারে আদান প্রদান কোনো টাওয়ার দরকার নেই, তাই লোকেশন ট্র্যাকও কিন্তু মোসাদ করতে পারছিল না। ধরুন আমাদের দেশের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী একটি রেডিও বার্তায় দেশবাসীকে সম্বোধন করছেন। সেখানে দেশবাসী সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ রেডিওতে সেই বার্তা শুনছেন। ফলে এই রেডিও সিগন্যাল কিন্তু ধরা সম্ভব নয় বা টাওয়ার লোকেশন করা সম্ভব নয়, কারণ কে কোথায় বসে রেডিও শুনছেন এই রকম কিন্তু একটা লোকেশন করা কোনো মতেই সম্ভব নয়। তাই হেজবুল্লাহ এই পেজারের জন্য তাইওয়ানের একটি সংস্থা অ্যাপোলো গোল্ড নামে তাকে বরাত দেয়। তারপরে অ্যাপোলো গোল্ড তাদের এই বরাতটা তারা হাঙ্গেরির একটি কোম্পানিকে শিফট করে। এই তথ্যটা কিন্তু মোসাদ জানতে পেরে যায়। তখন মোসাদ কি করে, এই হাঙ্গেরির যে কোম্পানি সেই হাঙ্গেরি কোম্পানির কাছে তারা লোক ঢুকিয়ে দেয় এবং এই পেজার যখন তৈরি হচ্ছিল, এই পেজার তৈরির সময় পেজার যন্ত্রটির পাশে যে ব্যাটারি থাকে ভেতরে, সেই ব্যাটারির পাশে মাত্র 3 গ্রাম ওজনের ভয়ঙ্কর বিস্ফোরক তারা ওখানে ব্যাটারি আকারে তারা ওখানে ইনজেক্ট করে এবং একটি সফটওয়্যারও লোড করে দেয়। যে সফটওয়্যারের বার্তার মাধ্যমে হঠাৎই পেজারটি গরম হয়ে যাবে এবং ভয়ঙ্কর ভাইব্রেট হবে, তারপরে ঘটবে বিস্ফোরণ। এই ছিল এর টোটালের প্যাকেজ। এবং যখন হাঙ্গেরি থেকে এই বরাতগুলো 3000 পেজার যখন জঙ্গিদের কাছে পৌঁছে যায়, তখন জঙ্গিরা এইগুলো তাদের নিজস্ব যারা জঙ্গি নেতা তাদের কাছে পৌঁছে দেয়। এমনকি ইরানের রাষ্ট্রদূতের কাছে ওই পেজারও পৌঁছে যায়। ঠিক যখনই এই পেজারগুলি তাদের কাছে সরবরাহ হয়ে গেছে, তারপর যখন সেপ্টেম্বরে তারা ব্যবহার শুরু করে দিয়েছে, ঠিক তখনই মোসাদের কাছে খবর পৌঁছে যায় যে সাধারণভাবে দুপুর 2টো থেকে 4:30টার মধ্যে জঙ্গিরা নিজেদের মধ্যে কথোপকথন আদায় করে বা এই পেজারটি ব্যবহার করে। এটা কিন্তু মোসাদ বুঝতে পেরে যায় এবং মোসাদ এই হেজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে তাদের নিজস্ব এজেন্টকে কিন্তু ওখানে ইনভলভ করিয়ে রেখেছে। ফলে তাদের কাছ থেকে এই আদান প্রদান কিন্তু তারা বুঝতে পারছে এবং ঠিক সেই সময়ই তারা এই 17ই সেপ্টেম্বর 2টো থেকে 4টের মধ্যে 3টের পর বিকেল 3টের পরে কিন্তু তারা একটি সফটওয়্যার কিন্তু তারা বার্তা পাঠায় সেই পেজারগুলোতে এবং বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে এই পেজারগুলি খুব পরিমাণে ভাইব্রেট হতে থাকে এবং পেজারগুলি খুব গরম হয়। ঠিক সেই সময় যখন জঙ্গিরা হঠাৎ দেখে যে এই পেজারগুলো কেন এত ভাইব্রেট হচ্ছে বা কি বার্তা এসছে এরকম তারা দেখতে থাকে, ঠিক সেই সময় 1 মিনিটের মধ্যে জঙ্গিরা যখন কৌতূহলে দেখছিল যে সত্যিকারে কী রয়েছে এই পেজারগুলিতে, কেন এই কোনো মেসেজ কি এসছে, তারা দেখার জন্য যখন ভালোভাবে হাত দিচ্ছে বা হঠাৎই কেন তাদের পেজারগুলি এত ভাইব্রেট হচ্ছে, এইরকম একটি কৌতূহল দিক নিয়ে তারা যখন পেজারগুলোকে দেখতে থাকে, ঠিক সে সময় ঘটে যায় বিস্ফোরণ। এই বিস্ফোরণ কিন্তু সবাই দেখতে চায় মুখের কাছে এবং সব টার্গেট হয়ে পড়ে। মুখের চোখ মুখ ঝলসে যায়, চোখ বেরিয়ে আসে, হাত এবং দেহ ঝলসে যায়। এই রকম বিস্ফোরণের মাধ্যমে হিজবুল্লাহ হঠাৎ করেই হতচকিত হয়ে যায়। কি হলো কিভাবে হলো, কেন হলো, এই সব প্রশ্নে তারা কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে পড়ে যে ঘটছেটা কি। এই ঘটনার আকস্মিকতায় তারা বিহ্বল হয়ে পড়ে এবং এত জঙ্গি একসঙ্গে আহত হয়ে পড়ে যে তাদেরকে হাসপাতালে শিফট করার মতো কোনো বেড পাওয়া যাচ্ছিল না। হেজবুল্লাহ কিছু পেজার তো ইরানের রাষ্ট্রদূতের কাছে পৌঁছে যায়। হেজবুল্লাহকে অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করে কে? ইরানের মদতপুষ্ট হিসাবে আর্থিকভাবে সহযোগিতা কিন্তু পেয়ে থাকে। ইরানের সঙ্গে ইসরায়েলের শত্রুতা সর্বজন বিদিত, সারা লেবানন জুড়ে হাহাকার পড়ে গেছে। ইসরায়েলের শত্রুরা অবাক হয়ে দেখছে যে সত্যি ইসরায়েল কি করতে পারে। কত নিঃশব্দে, কত নিখুঁত পরিকল্পনার মাধ্যমে তারা কোনো রকম গুলি খরচ না করে, ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে তারা নিকেশের সঙ্গে 3000 জঙ্গিকে তারা মেরে ফেলল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন যে ইসরায়েল একমাত্র টিকে আছে কিসের জন্য, না শত্রুদের সঙ্গে লড়াই করতে করতে। মৃত্যু তাদের অনিবার্য, অতএব যদি বেঁচে থাকতে হয় তবে শত্রুদের সঙ্গে লড়াই করে তাদের বেঁচে থাকতে হবে। তাই চারদিক থেকে শত্রু দেশ দ্বারা আবৃত হলেও কিন্তু ইসরায়েল এখনও মাথা নত করেনি। প্রযুক্তিবিদ্যায় ইসরায়েল এত শক্তিশালী এবং তাদের যে গুপ্তচর সংস্থা, আমাদের যেমন রয়েছে ভারতবর্ষে, সেই রকম ইসরায়েলের রয়েছে মোসাদ। এই মোসাদ নামটা শুনলে না এখন অনেকের কাছে পরিচিতি যে মোসাদ কি
কিভাবে কাজ করে, শত্রুদেরকে কিভাবে তার ঘরে ঢুকে নিকেশ করে আসে। আমরা এর আগে যতবারই মোসাদের বিভিন্ন অপারেশন দেখেছিলাম, কোনো জঙ্গিকে তারা কোলগেটের সঙ্গে বিষ দিয়ে, কোলগেটের মাধ্যমে স্লো পয়জন দিয়েও মেরে ফেলেছে। অতএব ইসরায়েলের শত্রুরা, জঙ্গিরা, তারা কিন্তু কোথাও নিরাপদ নয়। তারা যেখানেই যাক না কেন, তারা কিন্তু ইসরায়েলের হাতে মারা পড়বেই। পৃথিবীটাই তাদেরকে ছোট বলে মনে হয়। মোসাদ এত দক্ষতা এবং এত ইন্টেলিজেন্স এবং তাদের তদন্ত প্রক্রিয়া যে এত নিখুঁত, ভাবায় আমাদেরকে যে সত্যি একটা ছোট্ট দেশ, মাত্র 80 লক্ষ জনগণ নিয়ে, ইহুদি জনগণ নিয়ে একটা দেশ গঠিত, আজকে শিল্পে, ইন্ডাস্ট্রিতে, তথ্য প্রযুক্তিতে, ক্ষেপণাস্ত্রে, অস্ত্রশস্ত্রে, আকাশ প্রতিরক্ষায়, প্রত্যেকটা জায়গায় ইসরায়েল এগিয়ে। কৃষিকাজে, যদি এদের কৃষিকাজ দেখেন আমাদেরকেও অবাক হতে হবে। কি সুন্দর পরিকল্পনা, তারা ছোট্ট দেশটিকে, মরুভূমিগুলোকে আস্তে আস্তে তারা কি করেছে, শস্য শ্যামলাতে পরিণত করেছে। এবং বেঞ্জামিন নেতানিয়াহু যে মানচিত্র দিয়েছেন, সেখানে তিনি কিন্তু গ্রেটার ইসরায়েলের একটা ছবি তুলে ধরেছেন, যেখানে গাজাকেও তারা নিয়ে নেবে, প্যালেস্তাইনও সম্পূর্ণ তাদের দখলে চলে যাবে, এবং এর পরে পড়বে লেবানন, এবং পার্শ্ববর্তী দেশগুলোকে আস্তে আস্তে করে ভূমি দখল করতে করতে তাদের দেশের আকারে আয়তন তারা সুন্দরভাবে গড়ে তুলবে। সেখানে মুসলিম কান্ট্রি, যারা শক্তিশালী দেশ ওই মিডল ইস্টে, তাদের পক্ষে কোনোভাবেই বোঝা সম্ভব হচ্ছে না যে ইসরায়েলকে কী করে তারা মোকাবিলা করবে। তারা শুধু কেবলমাত্র বিক্ষোভ মিছিলের মাধ্যমে তাদের বিরোধিতাকে সীমাবদ্ধ রেখেছে। কিন্তু ইসরায়েলের মোকাবিলা করতে গেলে যে ইসরায়েলের মতো সমান ক্ষমতা সম্পন্ন হতে হয়, এটা এখনও পর্যন্ত তাদের মাথায় ঢোকেনি। তাই তারা এখনও পর্যন্ত সেই বিরোধিতাকে চালিয়ে রেখেছে। কিন্তু ইসরায়েলের মতো শক্তিশালী হতে গেলে তাদের যে ধর্মীয় জিগির, এই জেহাদ করার যে প্রবণতা, এগুলোকে ত্যাগ করতে হবে, তাদেরকে উন্নত হতে হবে। তবেই আগামী দিনে ইসরায়েলকে টেক্কা দেওয়া সম্ভব হবে। এই সাধারণ বোধ বুদ্ধিটুকু তাদের কাছে এখনও পৌঁছায়নি। নমস্কার, আগামী দিনে অবশ্যই নতুন কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব।